সাত নম্বরই গাড়ি আইব স্যার তুলে দিবেন যারা ওয়ার্ডে দিয়েছেন। এবারে 6 নম্বর অঞ্চলে কেশিয়ার 6 নম্বর অঞ্চলে কেশিয়ার পক্ষে মতিউর রহমান সাহেবকে জানাচ্ছি। গাড়ি তুলে দিবেন যারা শামসুল হক সাহেব। অঞ্চলে 5 নম্বরে কেশিয়ার বুরহান সাহেবকে আরো জানাচ্ছি। 5 নম্বরে একটু আছেন সাহেবকে এবং সাহেব আছেন আছেন আপনার নামটা আফসার আলী সাহেবকে কোনো গাড়ি তুলে দেবেন জনাব কামাল উদ্দিন সাহেব। 4 নম্বর অঞ্চলে কেশিয়ার জনাব শামীম রুম সাহেব, তাকে গাড়ি ও কলম তুলে দেবেন জনাব আলিমুল ইসলাম সাহেব। 3 নম্বর অঞ্চলে কেশিয়ার কে আছেন? 3 নম্বর আসুন পক্ষে তো আসুন। 3 নম্বরের কেশিয়ারের পক্ষ থেকে আব্দুল সাত্তার সাহেব পক্ষে মাদানী সাহেবকে তুলে দিচ্ছেন জনাব সমীর উদ্দিন আহমদ সাহেব। 2 নম্বর অঞ্চলে কেশিয়ার আলিমুল হক সাহেবকে তুলে দিচ্ছেন। আলিমুল হক সাহেবকে তুলে দিবেন ওয়াজুদ্দিন সাহেব। এবার 1 নম্বর অঞ্চলে কেশিয়ার মাহবুব সাহেব আছেন? তুলে দেবেন আব্দুল কাদের সাহেব। আর কিছু আছে দেওয়ার? আমাদের কাজ প্রায় শেষের দিকে। এবারে আমি অনুরোধ জানাবো জনাব শামসুল হক সাহেবকে, এই যে আমরা মূল কমিটি বাদ দিয়েও 5টা কমিটি নির্বাচন করলাম, গঠন করলাম, ক্যাবিনেট কমিটি, আদালত কমিটি। এই কমিটি ক্যাবিনেটের অর্থ কি, আদালতের অর্থ কি এবং এদের দায়িত্ব বা কাজটা কি, প্রত্যেক কমিটির দায়িত্ব এবং কাজের ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব শামসুল হক সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আপনারা সবাই শুনেন। সবচেয়ে দুঃখের বিষয়টা হচ্ছে কিনা গুরুত্বপূর্ণ ব্যক্তিরা চলে যাচ্ছে আর মিটিংটা শেষের সময় চলে যাচ্ছে। আমার তো বাড়িতে কাজ আছে, তুমি অনুরোধ করবো এবং মিটিং কমিটি ইসলামিক সংগঠন এর শৃঙ্খলাকে অত্যন্ত কঠোর। নিশ্চয়ই আমার জেলা সম্পাদক আছে এবং ধৃষ্টতা বেশি বলা, এর শৃঙ্খলা অত্যন্ত কঠোর। সেই শৃঙ্খলা কিন্তু মানা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব এবং কর্তব্য। আপনারা জানেন যে আপনারা সবাই জম্মুতে আহলে হাদিসের সদস্য হয়েছেন, হয়তো বড় কমিটির মেম্বার হন, এই তো অনেকেই আছে, কিন্তু যে স্তরের মেম্বার হন না কেন আপনি কিন্তু আপনার নামটা জম্মুতে আহলে হাদিসের কাছে লিখেছেন। নির্বিঘ্ন সহি সুন্নাহ যারা প্রচার করে তাদের লোক আপনি।
একটু আগে বলছিলাম আফসার সাহেব নামাজ পড়ে জানলাম না, তুই নামাজ পড়ে জানলাম তো 72-73 ফেরকার মধ্যে একটা জান্নাত যাবে কেন? না, নামাজ পড়লে শুধু জান্নাত পাবেন না, 73 ফেরকা, একটা ফেরকা যাবে জান্নাত। ওই 72 ফেরকার মধ্যে তার ইসলামিক ফেরকা, মুসলমান ফেরকা, তারা কি নামাজ পড়ে না? সেটা বলা নয়, নামাজ পড়লেই যাবে, নামাজ পড়তে হবে, ওইখানে যাওয়ার একটা বড় শক্তি, ওইটা না থাকলে কোনোটাই থাকবে না। নামাজটা হচ্ছে ওই জন্য প্রাথমিক শক্তি, এই জন্য যদি জান্নাত পেতে চান নামাজ অবশ্যই যাবে, যতই ভালো কাজ করে, এই জন্য নামাজটা আমরা বলি। কিন্তু না, নামাজ পড়লে নামাজে যাবেন না, সঠিক আকিদা না দেখে, যার আকিদা সঠিক না তার সমস্ত আমল সমস্ত কাজ বাতিল, বুঝতে হবে আপনাদেরকে। সেই জন্য অনুরোধ করবো, এরকম একটা গুরুত্বপূর্ণ সভায় এবং গুরুত্ব সংগঠনে আপনারা সফল হয়েছেন। আপনারা কিন্তু একটু বেশি বড় হয়ে যাচ্ছে, আমরা দৃষ্টটাকে নক করে দেবেন। কথাটা বলতে চাইছি, কমিটি তৈরি হলো, দায়িত্ব পেলেন, ইসলামের নির্দেশ, দায়িত্ব সেটা তুলে পরকালে আল্লাহ কিন্তু প্রশ্ন করে, দায়িত্ব কিন্তু প্রশ্ন করে, তার সঙ্গে আয়াত আছে, হাদিস আছে, ব্যাখ্যা নিতে নেই। তাহলে দায়িত্ব পেলাম, দায়িত্ব কিন্তু পালন করতে হবে, এই জন্য মূল কথা। আমি বলছি না যার আমরা সাধ্য তার গাড়ি পাঠাবো, কিন্তু সাধ্য মধ্যে ইচ্ছা, ইচ্ছা মনের ইচ্ছা যে আমি এই হাদিসের বড় কমিটি মেম্বার হয়েছি, মূল দায়িত্বে এসেছি। সবসময় আপনার চিন্তা থাকবে আমার এই সংশোধন কিভাবে এই সংশোধনের কাজ কি? মানুষকে সংশোধন করে, মানুষকে সংশোধন করে, এবং তার জন্য দাওয়াত তাবলীগের কাজ, সেমিনারের কাজ, আমাদের কর্মীকে সচেতন করার কাজ, এগুলো কাজ করতে হবে। এখানে আমাদের কমিটি তৈরি হলো, কমিটি কাজ থাকে যেমন ধরুন আপনাদের একটা বড় বড় কমিটি তৈরি হলো, মানে পরিচিত কমিটি, আর মিটিং 2 মাসেও দেখবা, এই 2 মাস সমুদায় কে পরিচিত হবে? সেইখানে একটা মূল দায়িত্ব আছে কমিটি কমিটি। ক্যাবিনেট কমিটি একটা খুব গুরুত্বপূর্ণ কমিটি। এই কমিটি হচ্ছে এই 2 মাসের মধ্যে ব্লক পরিষদ কমিটির পক্ষ থেকে সমস্ত কাজ পরিচালনা করবেন ক্যাবিনেট কমিটি, এরা পরিচালনা করবে। এবং মাঝখানে আরো কিছু দায়িত্ব আমাদের আছে। পূজা গেল আমার সমস্ত সংগঠনের কাজ, দাওয়াত তাবলীগ থেকে পূজা আছে, হিসাব নিকাশ নেওয়া, এটা করবে। ক্যাবিনেট কমিটি হচ্ছে কিন্তু একটা মূল কমিটি হচ্ছে ব্লকের, সেই কমিটির কাজটা করুন। তারা কেন নাম করবেন আপনার তাকে জানানো হয়েছে। আমাদের ব্লকের যে মূল দায়িত্ব যারা আসলেন, সভাপতি, আমি বা সম্পাদক, সম্পাদক যারা আসলেন, বেশি আসলে 2-3 জনের অতিরিক্ত বিশেষ করে নিয়ে কমিটি তৈরি করেন, এটাই পূজা করার কাজ, এটা নিয়ে এবার ঘটনা হচ্ছে আমাদের এসে আদালত করি, খুব গুরুত্বপূর্ণ কমিটি। এখানে ব্যাপার আছে, আমরা আমাদের সদস্যরা কেউ ভুল করে ফেললাম, সেটা কিন্তু এখানে কেউ বলবে আদালত কমিটি থাকে আমাদের ধর্ম ব্যাপারে যদি আমি ভুল করি তাহলে আদালত কমিটি কাছে তারা কিন্তু এটাকে ফেসলা দিবে না, আমরা ফেলাই খোঁজের উপরে অন্য খাই কোনরা খোঁজ করে কোন বুঝে গেল বেশি একটা বলে সময় করে যেটা বলেছি খুব দুর্বল যে আমাদের দুর্বল, আমার কোন একটা ব্লকের কোনো অফিস নেই, আমাদের দুর্বল কুসুমন্ত্রী জমিটা আগে আগে যাবে, এর কেন্দ্রীয় অফিস কোনটা খবর যাবেন কোথায়? কোনো কিন্তু নেই। আগামী দিনে আমরা কেন্দ্রীয় অফিস তৈরি করবো না, একটা ব্লকের কি করবো কি নয়, ইনশাআল্লাহ করতে হবে। করতে হবে কি এমনি হবে, ইচ্ছা পছন্দ হবে না, তার জন্য অর্থ লাগে, তার সঙ্গে পরিশ্রম লাগে। সেই অর্থ পরিশ্রম কথা কিন্তু অর্থনীতিকে ভাবতে হবে, কৃষককে করে হবে, তার জন্য অর্থনীতিকে বড় ভূমিকা নিতে হবে, তার জন্য পরিকল্পনা নিতে হবে, তার জন্য সমস্ত কমিটি মানে সমস্ত মেম্বারকে নেওয়াতে হবে। তার সঙ্গে আমাদের যারা মানে শুভারম্ভ আমাদের সঙ্গে থাকেন কত কমিটি মেম্বার হন, মানে আলিয়াদিসের জমিতে আলিয়ার যে সদস্য হননি, সদস্য হননি, তাদেরকে যুক্ত করে আমাদেরকে একটা বড় কালেকশন আনতে হবে, জেলাকে শক্তিশালী করতে হবে, জেলা শক্তিশালী হলে সমাজ শক্তিশালী হবে, তাদের অর্থ কালেকশন থাকে। এই জন্য অর্থ কমিটি তৈরি। অর্থ কমিটি যিনি দায়িত্বে আছেন তাকে কিন্তু অনেক চিন্তা করতে হবে, অর্থটা কোথা থেকে আসবে, কিভাবে আসবে, কোথা থেকে আসতে পারে, সেগুলো ভাবতে হবে। নিশ্চয়ই কমিটি হবে, তার জন্য ভাষাতে বলবো ওনাকে বেশি ভাবতে হবে, সেটাই অর্থ কমিটি কাজটা করতে হবে। এটা কিন্তু মাসে একবার মিটিং করতে হবে, ক্যাবিনেট কমিটি যেমন মাসে একবার ওই জন্য 2-3 বার মিটিং করতে হবে, কিন্তু অর্থ কমিটির মিটিং প্রতি মাসে একটা হবেই, প্রতি মাসে একটা হবেই, এটা হলো বড়। তারপরে অডিট কমিটি আমাদের একটা পরিচ্ছন্ন সংগঠন। আমি মনে করি না আমাদের সংগঠনের কোনো অসুবিধা আছে, কিন্তু পরিচ্ছন্নতার জন্য আইনটাকে পরিষ্কার রাখার জন্য আমাদের যে টাকা পয়সা আসবে সমস্ত কিছুর একটা অডিট আমরা প্রতি বছর কিংবা 6 মাসে আমরা সিদ্ধান্ত নেব কবে করবো, 6 মাস যে কোনো করেন, 5 টাকা 5 টাকা অডিট, 10 টাকা 10 টাকা অডিট, কিন্তু এটা অডিট কমিটি চালু থাকে। আমার শনিবারের টাকা আছে, সেই টাকা
আসলে কিনা, কোথায় কত দিল, ঠিক মতো ভাগ দিল কিনা, সবগুলো এখন আলাদা। অডিট কমিটিকে 6 মাসে একবার মতো অডিটটা করতে হবে। এটা টাকা নেওয়া আছে, তবু তাদের অডিট করতে আমাদের পয়সা আসে, কিন্তু অডিটের কাজ থাকবে একটা। এই অডিট কমিটির কাজ এটা বোঝা গেল। এবারে নির্বাচন কমিটি হচ্ছে এই যে আমাদের সংগঠনের একটা গঠনতন্ত্রের একটা নিয়ম আছে। যখন আমাদের কমিটি ঘোষণায় ঘোষণা হয়ে যায়, সমস্ত কমিটি অটোমেটিক ভেঙে যায়। এখন আমাদের কোনো কমিটি আজকে আমরা বড় কমিটি তৈরি হবে, কমিটিগুলো একটা ব্লক তৈরি হবে। এখন আমাদের বলতে গেলে আমাদের সম্পাদক সাহেব কিন্তু জেলা সম্পাদক নয়। এই নির্বাচনটা পরিচালনা করবে নির্বাচক কমিটি, সমস্ত নির্বাচন, যেমন জেলা নির্বাচক পরিষদ মানে নির্বাচন পরিষদ সমস্ত ব্লকের নির্বাচন পরিচালনা করে, ব্লক নির্বাচক সমস্ত মোকামে নির্বাচন পরিচালনা করে, তেমনি রাজ্য নির্বাচক সমস্ত জেলার নির্বাচনকে পরিচালনা করে। মানে যেখানে পক্ষপাতিত্ব বিভাগ থাকতে পারে, সেই জন্য এটা স্বতন্ত্র কমিটি, মানে নির্বাচন কমিশনের মধ্যে একটা কমিটি, তারা এটা করে। এই নির্বাচন কমিটির মধ্যে আমাদের জেলা সম্পাদক থাকতে পারে, দল সম্পাদক থাকতে পারেন, কিন্তু ওই কমিটির কাজ এটা নির্বাচন করে। এই নির্বাচন কমিটির কাজ মানে সবসময় করে বেশি নেই, মানে সংগঠন যখন কোনো কিছু নির্বাচনের ব্যাপার থাকে তখনই তারা সক্রিয় হবে। তবে এই কমিটিকে অন্তত 1 মাসে 2 মাসে বারবার বসতে হবে, আলোচনা করতে হবে, কমিটির সদস্যকে সম্মেলন করবার। এই কমিটির মেম্বাররা তো স্বাধীন নয়, এরা মোকামি মেম্বার, ব্লকের মেম্বার, ব্লকের সদস্য হিসেবে কাজ আছে। ব্লকের কমিটির যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত কার্যকর করতে হবে তাকে, নাকি আমি নির্বাচন কমিটির মেম্বার, আমার কোনো কাজ নাই, যখন নির্বাচন হবে সব হয় না, বড় কমিটি আছে, কমিটি গিয়ে আছে, কেউ অন্য কমিটি আছে, সেটা করতে হবে। অডিট কমিটি আর নির্বাচন কমিটির কাজটা সবসময় থাকে, কিন্তু অন্য কমিটি করতে কাজ আছে, সেখানে আমি চেষ্টা করবো। এবার বোঝা গেল। আরেকটা কথা বলবো, খুবই বড় বলবো, মোকামি চালু না থাকলে ব্লকের মূল্য নাই, ব্লক চালু না থাকলে জেলার মূল্য নাই, জেলা চালু না থাকলে রাজ্যের মূল্য নাই। ফাঁকা জিনিস কোনো মোকামি জানাই, ব্লক কমিটি ফাঁকা। মোকামি কমিটিগুলোকে সজাগ করতে হবে, মোকামি কমিটির মিটিং মাসে 2 বার করতেই হবে। তখন ইস্তেহার মানে অর্থাৎ আলোচনা সভা বিভিন্ন প্রকার করতে হবে, কারণ ওইখানেই আমাদের মূল সদস্যরা আছে, ওইখানে এখানে সাক্ষ্য শুনি না, ওইখানে মূল সদস্য ওদের ওইখানে কিন্তু সবসময় করতে হবে। ওইখানে গিয়ে বলতে হবে আমাদের কাজ করতে হবে, পাবলিকের কাজ করতে হবে, ওদেরকে নিয়ে বসতে হবে। আবার অঞ্চল কমিটি কিংবা ব্লক কমিটিকে ভাগ করে মাঝে মাঝে মোকামি কমিটি মাঝে গিয়ে সেমিনার করতে হবে, সদস্যদের করার জন্য সেমিনার করতে হবে, আলোচনা সভা করতে হবে, কারণ আমাদের কর্মীদেরকে সচেতন করতে হবে, দায়িত্ব দিতে হবে। কারণ ব্লক কমিটি সবচেয়ে বড় একটা দায়িত্ব, কথা বলতে যাবে না, আপনাদেরকে 60 টাকা করে দিতে। আর মোকামিতে যেটা বললাম মানে কৃষিকে সভাপতি সেক্রেটারি মানে চালু করে মানে করে সক্রিয় করে মাসে 30 টাকা আমাদেরকে কিন্তু কালেকশন করতেই হবে, নাহলে মোকামিও চলবে না, ব্লকও চলবে না, জেলা চলবে। কাজে এইটা হচ্ছে কাজ আমাদের, কাজটা কিছু বুঝা গেল মনে হয়, অসুবিধা বুঝতে হবে। তাহলে আমি আমার পক্ষ থেকে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্পাদক মহাশয়কে এখন আমি সংক্ষিপ্ত পরিসরে আমাদের বিগত কমিটির যিনি সভাপতি ছিলেন জনাব এমদাদ আলী মাদানী সাহেব, তিনাকে সংক্ষিপ্ত পরিসরে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা ওয়া বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, এই সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম নাযিল শ্রেষ্ঠ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু সাল্লি আলাইহি ওয়া সাল্লাম। জ্ঞানী বইরা অনেক আলোচনা করলেন, আমি বলবো কোনো আলেম নয়, আপনাদের সামনে যে কিছু কথা হাজির করবো এত বড় ইলম আমার কাছে নেই। যাই হোক, সংক্ষিপ্ত আকারে কিছু বলতে চাই যে বহু সৎ উদ্দেশ্যে আমরা যে আজকে ফিল্ডে নেমেছি, আলহামদুলিল্লাহ 5 বছর পর্যন্ত যে আমরা কাজ করব। যারা দায়িত্ব পেলেন আমি আপনাদেরকে বলি, যারা পাননি তাদেরকেও বলি, এখানে সেক্রেটারি সভাপতি সহসভাপতি এরা কেউ নয়। একবারকে আপনারা মনে করেন আমি একজন মুদ্দাই, এখানে কোনো সবাই মনে করেন যে এটা আমার দায়িত্ব, বাস এতটুকু যদি ভাবেন সবাই যে এটা আমার কাজ, বাস এতটুকু বলেন আমার কাজ, এটা আমাকে করতে হবে। এবার
দ্বিতীয় যেটা কথা হচ্ছে, আপনাদেরকে রেজিস্টার দেওয়া হলো, একটা করে কপি দেওয়া হলো, একটা কলম দেওয়া হয়েছে, দুটো করে কোরআন দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি আমাদের জেলা সম্পাদক আলতাফ সাহেবকে আমি অনুরোধ করেছিলাম, মশরুল আখির একটা তাফসিরে কোরআন আছে খুব সুন্দর, শেখ জাহাঙ্গীর আল মাদানী হাফিজুল্লাহর কাছে শুনেছি। যদিও বইটা আমি বহুদিন আগে পেয়েছিলাম কিষানগঞ্জে, কিন্তু রাস্তায় এসে যে আমার কাছে অনেক কিছু কেড়ে নেয় রাস্তায়, তো একজন ভাই নিয়ে দিয়েছিলাম, কিন্তু পড়তে সুবিধা করেনি, সেটা হাফিজুর ভাইয়ের কাছে দিয়েছি। বইটা খুব সুন্দর। আমি মনে করি, আমি আলতাফ সাহেবকে অনুরোধ করব যে আমার ব্লকের আর 200-র উপরে ইনশাআল্লাহ সদস্য, প্রত্যেকটা সদস্যের কাছে ওই বইটা পৌঁছে যাবে, বলুন আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ ওই বইটা যদি পড়েন ইনশাআল্লাহ খুবই ভালো হবে। তো ওটা আমি আলতাফ সাহেব অনুরোধ করবো। এবার আপনারা রেজিস্টার যে পেলেন, ব্যাগ পেলেন, এটা কি ঝুলিয়ে বেড়ার জন্য? ভালো করে বুঝেন, এটা ছোট মোটো একটা আমল নামা, দুনিয়ার আমল নামা। যদি কেন, যদি সিস্টেমে আমরা কাজ করি, যতই বড় ছোট কাজ হোক, মনে করেন আপনার নজরে যতই ছোট হোক, সিস্টেমে কাজ করেন, সমাজে ওটাই বিশাল বড় কাজ দেখা মনে হবে। আমরা ব্লক থেকে ব্যানার যেখানে বসেন 3টা লোক বসবেন, ব্যানার নিয়ে বসবেন ইনশাআল্লাহ। এই যে ব্যানার এগুলোতে কাপড়ের ফিতা তৈরি করবেন, 4x4টা, কেউ যারা যে করে টেলারি করে ওদের কাছে শিখিয়ে দিতে পারবেন। যেখানে বসবেন, যেই প্রোগ্রামে করেন, মাকামি করেন, 2 জন করেন, 3 জন করেন, যে কোনো করেন, রেজিস্টার সাথে থাকবে, ওখানে রেজিস্টারে সই করবেন। এবং আপনার মাসে কয়টা মাকামি প্রোগ্রাম করলেন, প্রত্যেকটা মাকামি প্রোগ্রামের রিপোর্ট ওই রেজিস্টারে থাকবে। এবং 1 মাস পরে হোক বা 2 মাস পর, নিম্নে হচ্ছে 1 মাস, অতিরিক্ত হচ্ছে 2 মাসের মধ্যে আপনাকে আপনার মাকামি বা অঞ্চলের কমিটির পুরো রিপোর্ট ব্লকে জানাতে হবে। বুঝে গেল? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কেন ব্যানারটা থাকলে কি হবে? এবার আপনারা নেগেটিভ পজিটিভ হবেন। আমরা বসে আছি ব্যানারে, এটা যদি বাইরে একটা সামাজিক ভাবে রাস্তায়, যদি মেন রাস্তা যেমন ছিল, বড় পজিটিভ এখন যেমন আপনারা বানিয়ে টানিয়ে দিয়ে, আমরা সবাই 8-10 জন বসে আছি, এর বাপ কি গল্প করছে, ওর বসার ইচ্ছা না থাকলে এইটা যখন পড়বে দক্ষিণ দিনাজপুর জেলা জামিয়াতে আহলে হাদিস, তোর মাথায় একটা ঢুকে গেল যে জামিয়াতে আহলে হাদিস বলে একটা সংগঠন আছে, ইনশাআল্লাহ ও দ্বিতীয়বার আপনার সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করবে। এটা হচ্ছে একটা মানে স্যাটেলাইট, অতিরিক্ত পৌঁছে যাবে ইনশাআল্লাহ ব্রেনে। এটা কেমন জিনিস? তো ইনশাআল্লাহ এই জন্য আপনাদেরকে দেওয়া হয়েছে। আপনারা নিজ দায়িত্বে কাজ করুন। যদি আপনাদের অসুবিধা বোধ মনে করেন, ইনশাআল্লাহ ব্লককে জানাবেন। আমরা আমাদের দ্বারাই যদি সব না সম্ভব হয়, আমরা জেলাকে বলবো, ইনশাআল্লাহ সমাধান হবে। প্রত্যেকটা অঞ্চলে 2 মাসের পরে একটা ছোট্ট সেমিনার করবেন। ওই সেমিনার সাপোর্ট করবে ব্লক সম্মেলন ইনশাআল্লাহ। ওই ব্লক সম্মেলনে সাপোর্ট করবে আবার জেলা সম্মেলন। এইভাবে করে কাজ আগাতে হবে ইনশাআল্লাহ। সবাই রাজি আছি ইনশাআল্লাহ? আমি এখান থেকে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন দায়িত্বের সাথে সাথে তার থেকে বেশি কাজ করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টাকা বা ওই নিজের পুকুরটা আমরা যদি মানে তুলে দিই, তাহলে কিন্তু আমরা পাবো কি? সব পাবো কিনা? দেখতে পাবো কিনা? পাবো। তাহলে আল্লাহ সন্তুষ্টির জন্য আমাদের কাজ করতে হবে, এটা আমি আপনাদের বলতে চাই। 2 নম্বর কথা হচ্ছে, আজকে আমাদের কুশমন্দির ব্লক জমিয়তে আহলে হাদিসের ব্লক কমিটি গঠন হলো। আমাদের এই জেলায় আমরা জানি, হয়তো অনেকে জানি না, 8টা ব্লক আছে। কটা ব্লক? 8টা ব্লক। 2টা ব্লকে কিন্তু আমাদের মুসলমানের কম আর হিন্দু সংখ্যা বেশি, এবং আহলে হাদিস তো নাই বললেই চলে, হিলি এবং বালুরঘাট। যদিও এখন মানে বালুরঘাটে আমরা কিছু লোকের সন্ধান পেয়েছি, হয়েছে আমাদের দ্বারা অল্প। আর বাকি যে 6টা ব্লক আছে, সেই 6টা ব্লকে আমাদের কমিটি কিন্তু গঠন হচ্ছে। তার মধ্যে প্রথম কমিটি গঠন হলো এটা। যাই হোক, আমি যে কথাটা এখানে বলতে চাইছি সেটা হচ্ছে, এখানে আমরা অনেকে দায়িত্ব পেলাম, অনেকে মনে করছি দায়িত্ব তো অনেক পেয়ে গেছে আমরা, আমি তো দায়িত্ব পাইনি। দায়িত্ব কিন্তু প্রত্যেকটা লোকেরই। সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ তো পরিষ্কার করে বললেন, দায়িত্ব কিন্তু প্রত্যেকটা বাড়ির যারা গার্জিয়ান, প্রত্যেকটা মানুষের কিন্তু দায়িত্ব তার বাড়িটা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা।
প্রত্যেকটা আল্লাহ যেখানে নির্দেশ দিচ্ছেন, আদেশ করছেন যে আপনাকে মাথা থেকে পা পর্যন্ত আগে নির্ভেজাল হতে হবে, এক নম্বর। তারপরে আপনার স্ত্রী, তারপরে আপনার সন্তান, আপনার বাড়িতে যা আছে, এখানে যদি আপনি কমপ্লিট করে দেন, তাহলে আমার মনে হয় তো মানে কাজের যে গতিটা আর কি, এত ঝামেলা থাকবে না, আমরা যদি এই আদেশটুকু আমরা মানতে পারি। তো যাই হোক, এখানে আমরা যে দায়িত্বটা পেলাম, দায়িত্ব কিন্তু প্রত্যেকের আছে, তার মধ্যে আমরা বেছে বেছে কয়েকজনের নেতৃত্ব দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হলো নাম ধরে ধরে। তারপরেও আমরা মোকামি তৈরি হয়েছি। এই যে দায়িত্বটা কিন্তু মনে করেন না যে দায়িত্বটা আমরা দিয়েছি, দায়িত্বটা আল্লাহর তরফ থেকে হয়েছে নাকি। সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতটা তুলে দেখবেন, যেখানে আল্লাহ নিজেই বলছেন যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিককে আল্লাহ। আল্লাহ কাকে কোথায় ক্ষমতায় বসাবেন, কাকে ক্ষমতা থেকে টেনে নামাবেন, এটা কার দায়িত্ব? আল্লাহর দায়িত্ব। এটা কিন্তু আপনার আমার দায়িত্ব নয়। আপনার আজকে যে দায়িত্বগুলো আমরা পেলাম এখানে, এটা আল্লাহর তরফ থেকে হয়েছে। এই দায়িত্ব সম্পর্কে আপনাকে আমাকে সচেতন থাকতে হবে। আমরা থাকবো ইনশাআল্লাহ। এইটুকু আমার অনুরোধ আছে। আর আগে বলেছি, কুসুমুন্ডিতে এমন একটা ব্লক এই জেলার মধ্যে সব থেকে আলো ছড়াবে, এই কুসুমুন্ডি আলো ছড়াবে ইনশাআল্লাহ। এখানে আমি অনেক মানে শত শত বললে ভুল হবে, হাজারেরও অধিক আলেম এখানে, ভালো ভালো যোগ্য আলেম আছে, মাদানি আছে অনেকগুলো। তো আমি এখান থেকে আমাদের গোটা জেলা শুধু নয়, ইচ্ছা করলে রাজ্যেও কিন্তু এখান থেকে আলো ছড়াতে পারে। অতএব সংক্ষিপ্ত ভাবে এটুকুই বলবো, অনেক কিছু বলার ছিল যে আমরা যেখানে যে দায়িত্ব পেয়েছি, দায়িত্ব নিয়ে, খাতা নিয়ে, বেগ নিয়ে আমরা যেন ওই বেগটা নিয়ে হাট করতে না যাই, ওই বেগটা নিয়ে যেন আমরা দিনের বাজারটা করি। পারবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের কবুল করেন। আর মানে এটা তো বলা হয়ে গেছে যে লোকের প্রত্যেক সদস্যকে নিয়ে আগামী মাসে কর্মী আলোচনার জন্য একটি এটা করতে বলছে নাকি, ওটা এনারা করবেন। যাই হোক, এটা যেটা প্রস্তাব আসছে, ব্লকের প্রত্যেক সদস্যকে নিয়ে, মানে ব্লকের প্রত্যেক সদস্য যেনারা হয়েছেন আর কি, এটা একটা কর্মী সম্মেলন। বিশেষ করে আমাদের এখানে একটা টার্গেট রাখতে হবে। টার্গেটটা কিন্তু সব থেকে বেশি মসজিদের ইমাম আর মাদ্রাসার শিক্ষক, এরা যদি ঠিক হয়ে যায়, আমার মনে হয় গোটা জেলা ঠিক হয়ে যাবে। এরাই মানে এরা, আমি বুঝছি না, সমালোচনা নয়, মানে একজন আমরা একের মধ্যে ইসলামটাকে বুঝেছি, নিজের মতো বুঝে নিয়েছি। আমরা এমন ভাবে ইসলাম বুঝে নিয়েছি যে আমি মনে করছি যে মাদ্রাসায় চাকরি পেয়ে গেছি, মাদ্রাসার ডিউটি শেষ, বাকি এখন আমার আর কোনো কাজ নাই। আমার কাজ এখন হাট করা, বাজার করা, স্ত্রী সংসার একটু, আর ছাত্রকে আমার মেয়েকে পড়াতে হবে, এইটুকু নয়। এটা এডিশনাল। আপনার মূল দায়িত্ব আপনার হচ্ছে আপনাকে ভিতরে ঢুকতে হবে, আপনার মানুষের অন্তরে ঢুকাতে হবে, আপনার কথা, কোরআনের কথা, হাদিসের কথা ঢুকাতে হবে। যাই হোক, আগামী দিন এই কর্মসূচিগুলো আপনারা তৈরি করে নেবেন। আর এই কথাটাই বলবো, শেষ কথা, যে দায়িত্বটা যেন আমরা পালন ঠিকঠাক করতে পারি। না হলে যদি দায়িত্ব নিয়ে চুপচাপ বসে থাকি, তাহলে কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আপনি কিন্তু ছাড় পাবেন। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে কবুল করে নেন। সবাই বলে আমিন। আমরা আসল নামাজ পড়ে এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। তো এখন আমাদের এতক্ষণ ধরে মিটিং পরিচালিত হচ্ছে অফিসিয়াল ভাবে। এখানে বলার মতো অনেকে আছেন, আমরা কয়েক মিনিট সময় দিচ্ছি। এখানে যারা উপস্থিত আছেন, আমরা নাম উল্লেখ করে বলবো না,
আগামী দিনে কিভাবে আমরা কাজগুলোকে গুটাতে পারি, কিভাবে পরিচালনা করলে ভালো হবে, এরকম পরামর্শ স্বরূপ আপনাদের কাছে পরামর্শ চাইবো। পরামর্শ স্বরূপ কেউ যদি কিছু বলতে চান তাহলে মাত্র 2 মিনিট করে আমরা সময় দিচ্ছি, আপনারা আসুন। আগামী দিনের কাজটা কিভাবে আমরা পরিচালনা করবো বা কি করলে ভালো হয়, পরামর্শ হলো কিছু কথা শোনাতে কাজ এরকম কারোর কাছে যদি ভালো পরামর্শ থাকে কিভাবে প্রোগ্রামগুলো করলে ভালো হয়, প্রোগ্রামের বিষয়ে কি কি করলে ভালো হয়, এরকম পরামর্শমূলক কিছু কথা যদি থাকে আমি অনুরোধ জানাচ্ছি। আছেন তো? এখন আমরা একটা বিষয়ের উপরে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে কিছু কথা শুনে নেব। এই যে আমরা সংগঠন করছি বা জমিয়ত করছি, আলে হাদিস করছি, আলে হাদিসটা কি, কেন আমরা সংগঠন করবো, এর গুরুত্ব প্রয়োজনীয়তা কি, আমাদের নাম মুসলিম, মুসলিম বাদ দিয়ে আলে হাদিস নামটা দেওয়ার প্রয়োজন হলো কেন? আপনি একদম কর্মী, আপনার যদি কেউ প্রশ্ন করে যে ভাই আমরা তো মুসলিম, কোরআনে আল্লাহ বলছেন মুসলিম, তাহলে আমার আহলুল হাদিস নামটার প্রয়োজন হলো কেন? এবং এই সংগঠনের সঙ্গে যুক্ত থাকার গুরুত্ব কি, এরকম কিছু মূল্যবান কথা আমরা মোটামুটি 2:50 পর্যন্ত যারা মাদানী সাহেবের কাছ থেকে কিছু কথা শুনে নেব। আমি জেলাকে অনুরোধ জানাচ্ছি। কাল কিয়ামতের দিন হাসরের মাঠে যখন আমরা একত্রিত হব, হানাফিরা একত্রিত হবে ইমাম আবু হানিফার সঙ্গে, যারা আমাদের মধ্যে দেওবন্দি তারা তাদের হাসর হবে তাদের সঙ্গে, রশিদ আহমদ গাঙ্গুহি, আশরাফ আলী থানভী তাদের সঙ্গে, যারা আমাদের মধ্যে তাবলীগী তাদের একত্রিত হবে তার সঙ্গে, মাওলানা জাকারিয়ার সঙ্গে, মাওলানা ইলিয়াসের সঙ্গে, যারা আমরা জামাত ইসলামী করি তারা কাল কিয়ামতের মাঠে তাদের হাসর হবে কার সঙ্গে? মওদুদির সঙ্গে, আবুল আলা মওদুদির সঙ্গে। কিন্তু আপনি আমি সৌভাগ্যবান, আপনি আমি সৌভাগ্যবান এই দুনিয়াতেও। আপনার পরিচয় ছিল কি? নিজেকে বলতেন মোহাম্মদী, আমার গ্রামটা কি? মোহাম্মদী। যেহেতু আপনি নিজেকে দুনিয়াতে মানুষের সামনে পরিচয় দিতেন মোহাম্মদী, আপনার লেভেল ছিল মোহাম্মদী। কাল কিয়ামতের মাঠে যখন আল্লাহ তাআলা প্রতিটা মানুষকে তার ইমামের সহিত হাসরের মাঠে উপস্থিত করবেন, তখন আপনার হাসর, যে ব্যক্তির সঙ্গে আপনি হাসরের মাঠে একত্রিত হবেন, তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আপনি সৌভাগ্যবান নন? পৃথিবীর মানুষ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যুদ্ধ হলো, যুদ্ধের মাঠে ওদেরকে কিছু দিলেন, ওদেরকে কিছু দিলেন, ফাতহ মক্কা বিজয়ের সময় এক হুনাইনের যুদ্ধে কিছু তাদেরকে দিলেন, কিছু ওকে দিলেন, কিছু ওকে দিলেন। সাহাবায়ে কিরামদের মধ্যে আপোষের মধ্যে মনোমালিন্য হলো, আরে আল্লাহ রাসূল কাকে, ইনি নতুন মুসলমান হলেন, একে এতগুলো উট দিলেন, এতগুলো ছাগল দিলেন, এতগুলো ওকে গরু দিলেন। আমরা আনসাররা যেদিন রাসূলুল্লাহ এবং তার সঙ্গীদের থাকার কোনো জায়গা ছিল না, খাওয়ার কিছুই ছিল না, পড়ার জন্য কিছু ছিল না, জান মাল দিয়ে তাদের সহযোগিতা করেছিলাম। এই যে শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিতে লাগলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের এই কুমন্ত্রণার সান্ত্বনা দিয়েছিলেন। আর ভাই কেউ আহলুদ দিদার ও আহলুশ শিয়ার, বাহ্যিক দৃষ্টিতে যেটা আমরা দেখছি এটা হলো বাহ্যিক, কিন্তু ভিতরে গেঞ্জি জাঙ্গিয়া এগুলো আমরা বেশিরভাগ যেটা করার চেষ্টা করি সুতি। কেন ভাই? কেন? আরামদায়ক। ভিতরে যে কাপড়গুলো পরি, বাইরে যা পরি তারা বাইরে মানুষ দেখায়, কিন্তু ভিতরে যেগুলো পরি সেগুলো সুতির কাপড়ের পরি, যেন আরামদায়ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরে ভাই বাইরে অমুক গরু নিয়ে যাক, অমুক ছাগল নিয়ে যাক, অমুক নিয়ে যাক, তমুক নিয়ে যাক, কিন্তু আনসারেরা তোমরা তোমাদের বাড়িতে ফিরবে তাকে নিয়ে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আর কেউ গরুর পাল নিয়ে গেল, কেউ ছাগলের পাল নিয়ে গেল, কেউ উটের পাল নিয়ে গেল। আনসারেরা তোমরা সৌভাগ্যবান নয়, তোমরা বাড়িতে যাকে নিয়ে ফিরবে যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেন কাল কিয়ামতের মাঠে, হাসরের মাঠে আপনি আমি একত্রিত হব, যেদিন আমরা যে ব্যক্তির পিছনে পিছনে হাঁটবো তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওইভাবেই কাল কিয়ামতের দিন যারা আজকে আমাদের ওদেরকে নাম ছিটকায়, যারা এদিক ওদিক করে, যারা অন্যান্য দলের মতো আমাদেরকেও ইসলামের একটি
দল মনে করে তাদেরকে যে কাল কিয়ামতের দিন আক্ষেপ করবে। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা ইয়া লাইতানি ইয়া লাইতানা শব্দটা নয় নয় ভাবে উল্লেখ করেছেন। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা কোথাও এক বচন দিয়ে কোথাও বহু বচন দিয়ে টোটাল নয় নয় বার আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। কোথাও বলেছেন ইয়া লাইতানা আর কোথাও বলেছেন ইয়া লাইতানি। যেমন যদি আমরা আম্মা পাড়া পড়ি, আম্মা পাড়ার মধ্যে দেখবো যখন আমরা সূরা নাবা পড়বো, সূরা নাবার শেষ আয়াতে আল্লাহ তাআলা বলেন কাফেরেরা কাল কিয়ামতের দিন আক্ষেপ করবে। একটা উট যদি কোনো দুর্বল উট, সবল উট, দুর্বল উটের উপরে যদি কি করে কিছু আক্রমণ করে, আল্লাহ তাআলা তাকে দুর্বল উটটাকে শক্তিশালী করবে এবং আল্লাহ তাআলা তাকে অগ্রাধিকার দেবে। সে তোমার প্রতি জুলুম করেছিল, তার প্রতি জুলুমের বদলা নেবে, জুলুমের বদলা নেই। এইভাবে পৃথিবীর যতগুলো মাখলুক আল্লাহ মানুষ এবং জিনকে বাদ দিয়ে সমস্ত জীব জন্তু আল্লাহ তাআলা বিচার করবেন। বিচার করার পরে আল্লাহ তাআলা তাদেরকে মাটি করে দেবেন। এই জিনিসটা থেকে কাফেররা বলবে ইয়া লাইতানি, হায় আফসোস। আল্লাহ তাআলা ইয়াকুলুল কাফির, কাফেররা সেদিন বলবে ইয়া লাইতানি, হায় আফসোস কুনতু তুরাবা, আমিও যদি এই চতুষ্পদ জন্তুর মতো মানুষ না হয়ে আমিও যদি চতুষ্পদ জন্তুর মতো জন্তু হতাম, আল্লাহ আমার বিচার করে দিত, আমিও মাটি হয়ে যেতাম। কিন্তু আমি মানুষ, যদি কাজ ভালো করেছি, কারণ কাফেররা কি ভালো কাজ করবে? যেহেতু তাদের জন্য জাহান্নাম অনিবার্য, এই জন্য আমি মানুষ, এই জন্য কি যদি ভালো কাজ করতাম তাহলে আমার জন্য জান্নাত, অচিত আমার জন্য জাহান্নাম। ওইভাবে আল্লাহ তাআলা এখানে কাল কিয়ামতের দিন কিছু মানুষ যারা আপনাকে আমাকে দেখে আজকে নাক ছিটকাচ্ছে, তারা কাল কিয়ামতের দিন আফসোস করবে এবং বলবে হায় আফসোস, আমিও যদি আহলুল হাদিস হতাম, আমিও যদি আহলুল হাদিস হতাম। এটা আপনার সৌভাগ্যবান। এই জন্য কোরআনকে পড়ুন, কোরআনকে বারবার রিসার্চ করুন। আল্লাহ তাআলা বলেছে আফালা ইয়াতাফাক্কারুন, আফালা ইয়াতাফাক্কারুন। তখন এই জায়গায় বারবার গবেষণার দিকে আহ্বান করা হয়। কোরআন আপনাকে বারবার ডাক দিচ্ছে, তুমি একটু কোরআনকে নিয়ে চিন্তা ভাবনা করছো না, কোরআনকে নিয়ে গবেষণা করছো না, কোরআনকে নিয়ে তোমার একটু বিবেককে লাগাচ্ছ না। আল্লাহ তাআলা বারবার প্রশ্ন করছে। যদি আপনি কোরআন মাজিদকে বারবার পড়েন তাহলে ওখানে একটি আয়াত পাবেন, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন কাল কিয়ামতের দিন কিছু সংখ্যক মানুষ আফসোস করবে এবং বলবে ইয়া লাইতানা, হায় আফসোস, আতানা আল্লাহ ওয়া আতানা রাসূল, আমরাও যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করতাম, আমরাও যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করতাম। এটাই আমাদের স্লোগান, এটাই করছি মানুষের দিকে যে দাওয়াত দিচ্ছি। আমাদের দাওয়াতের মূল নীতি হলো আল্লাহ এবং আল্লাহর। আমিও যদি নিজেকে আহলুল হাদিস বলতাম, আমিও যদি নিজেকে আহলুল হাদিস বলে দাবি করতাম, যে অনেক মানুষকে আমাদেরকে যখন প্রশ্ন করা হয় আমরা নিজেকে আহলুল হাদিস বলি, ঠিক আছে, এর আগে যখন আপনি মুহাম্মদি বলতেন তখন আপনার এটা পরিচয় ছিল। কেন? উনি নিজেকে হানাফি বলেন, তখন আপনাকে বলতে ভাই আমরা হানাফি, আপনি কি? তখন আমরা বলতাম আপনার ইমামেরও যে ইমাম, আপনার ইমামেরও যে ইমাম, অর্থাৎ আবু হানিফার ইমামকে আবু হানিফারও ইমাম আছে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তিনাকে ফলো করতেন, তিনিও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করতেন। এই জন্য হানাফিরাও যদি আমাদেরকে বিদ্রুপ করে বলে তো আমরা তাদের উত্তর দেব ভাই আপনার ইমামেরও যে ইমাম, আপনার ইমামেরও যে ইমাম। তারা প্রকৃতপক্ষে তারা যে বলে ইমামে আযম, আযম কথাটা হলো সবথেকে বড়, যিনি সবার বড়, যিনি মহান। যখন নামাজ আদায় করি আল্লাহু আকবার, আল্লাহ তুমি মহান, আল্লাহ তুমি সবার বড়। এখানে যে ইমাম আবু হানিফাকে দেওয়া হয় যে টাইটেলটাই ভুল, এই টাইটেলটাই ভুল, এটা ভুল টাইটেল। কারণ ইমাম আবু হানিফা কি কোনো ইমাম ছিলেন না? ছিলেন। যার কেউ ইমাম ছিল না তিনি কে? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য আমাদের ইমামুল আযম হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য যখন আপনাকে প্রশ্ন করবে আপনি মুহাম্মদি কেন বলেন, আপনার উত্তর হলো আপনি হানাফি, আপনার ইমাম আবু হানিফা, আপনার ইমামের যিনি ইমাম তিনি হলেন আমার ইমাম। এজন্য আমি হলাম মুহাম্মদি, আমি নিজেকে হানাফি বলে পরিচয় দিতে চাই না। আপনার ইমামের যিনি ইমাম, যিনি নিজের পরিচয় দিতেন, যে একটা কমপ্লিট লোকই হয় মাঝে মাঝে কখনো কখনো একটা হাসি ঠাট্টা করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বুড়ি এসে বলে আল্লাহ রাসূল একটা আমার জন্য দোয়া করেন, আমি যদি জান্নাত চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বুড়ি জান্নাত যাবে না, বুড়ি জান্নাত যাবে না, অজেতে যাব। হ্যাঁ, আল্লাহ রাসূল বলে বুড়ি জান্নাত যাবে।
আল্লাহ রসুল কইছে বুড়ি জান্নাত যাবে না। কইছে আল্লাহ রসুল আমার জন্য দোয়া করুন না। আল্লাহ রসুল কইছে বুড়ি জান্নাত যাবে না, বুড়ি জান্নাত যাবে না। বুড়ি এবার মুখ ফিরে চলে যাচ্ছে, আরে জান্নাত চাইতেছিলাম। আল্লাহ রসুল কইছে বুড়ি জান্নাত যাবে না, আমি তো বুড়ি মানুষ, আমি তো বুড়ি মানুষ, তাহলে আমার জন্য জান্নাত নেই। ফিরে যাচ্ছে আল্লাহ রসুল ডাক্তার বুড়িকে ডাকো, শোনো মা, বুড়ি জান্নাত যাবে না মানে তুমি জান্নাত যাবে না, এটা কথা আমি বলিনি। যখন তুমি জান্নাতে যাবে তখন তুমি বুড়ি থাকবে না, যখন তুমি জান্নাতে যাবে তখন তুমি বুড়ি থাকবে না, তুমি 33 বছর 34 বছর হবে, একেবারে পূর্ণাঙ্গ যুবতী, পূর্ণাঙ্গ যুবতী। এজন্য তোমাকে আমি এটা বলতে চাইনি যে বুড়ি জান্নাত যাবে না। ওইভাবে সাহায্য করেছে আল্লাহ রসুল, আমার জান বাহনের জন্য কিছু নেই, একটা উটের বাচ্চা, উট দিন না। আল্লাহ রসুল বলছে ঠিক আছে তোমাকে একটা উটের বাচ্চা দিব, তোমাকে একটা উটের বাচ্চা দিব। বলছে আল্লাহ রসুল নিজের জান বাহন নেই জন্য একটা উট চাইছি, উটের বাচ্চা নিয়ে আরো ঝামেলা, উটের বাচ্চা নিয়ে আরো ঝামেলা। ওখানে উটের বাচ্চাকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো, মুখ করো তমুক করো, 2-4 বছর লালন পালন করো, তারপর চলতে ও উটের পিঠে চড়তে পারবো। আল্লাহ রসুল বলছে ভাই তোমাকে যেটা উট দিব ও তো আমার বাচ্চা, আমার যদি কারোর বাচ্চা ওদের দিন তার বয়স যদি বেশি আমার থেকে বেশি, উনি কারোর বাচ্চা নন। ওনার মা ওনাকে কি বলবে? বাচ্চাই বলবে। ওনার মা বাবা ওনাকে বাচ্চাই বলবে। তোমাকে যেটা ভোট দিব ও তো কারোর বাচ্চা, ও তো কারোর বাচ্চা। একজন যখন আমরা মদিনায় পড়তাম তখন কি করেছে শেখ সলিমান রুহাইলি, মদিনার বড় ফকিহ, মদিনার বড় জ্ঞানী, বড় ফিকহ বিশারদের বড় পণ্ডিত, তিনি অবশ্যই মধ্যে বাচ্চাদেরকে গল্প শোনাচ্ছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একজন হানাফি মাসলাকের মানুষ, এনার একজন কোন ইমাম বিয়ে পড়াচ্ছেন। বিয়ে পড়ার সময় যেমন আমাদেরকে কি করে ইমাম সাহেব যখন কি অমুকের মেয়ে, অমুকের ছেলে, অমুকের এতে তোমাকে এত টাকা মোহরে বিবাহ দিলাম, তুমি কি রাজি আছো? উনি বিয়ে পড়ার সময় কি বলছেন, তোমাকে অমুকের মেয়ের সঙ্গে তোমাকে এত টাকার মোহরে তোমার কি করছি হানাফি মতে তোমার বিবাহ দিচ্ছি, তুমি রাজি আছো? ছেলে বলছেন আমি রাজি নেই, আমি রাজি নই। বলছে কেন? বলছে হানাফি মতটা বাদ দিন, হানাফি মতটা বাদ দিন, হানাফি মত বাদ দিয়ে বলুন যে আমি অমুকের মেয়ে, অমুকের এত টাকা দিয়ে তোমার বিবাহ দিচ্ছি, তুমি রাজি আছো? তাহলে আমি রাজি আছি। যদি বলে হানাফি মতে তাহলে আমি রাজি নেই। বলছে না, হানাফি মত না বললে তোমার বিয়ে হবে না, হানাফি মত না বললে তোমার বিয়ে হবে না। এবার উনি এই জন্য যখন আপনাকে কোনো ব্যক্তি কোনো ফতোয়া দেবে, হ্যাঁ, তখন আপনি তার কি করে বলার ধরুন ভাই এই কথা যে বললে যদি দলিল আছে, কোরআন থেকে হোক, হাদিস থেকে হোক, ইজমা থেকে হোক, কিয়াস থেকে হোক, কোনো আপনার কাছে দলিল আছে। এবার উনি বলছেন আমার যদি বিয়ে না হয়, ইমাম আবু হানিফার জন্ম 80 হিজরিতে, ইমাম আবু হানিফার নাম যদি নোমান, তার বাবার নাম সাবিত, তার বাবার নাম সাবিত। যেহেতু কুফাতে বাড়ি, কুফা হলো ইরাকের একটা শহর, বাগদাদের শহর, এজন্য ইমাম আবু হানিফা হলেন নোমান বিন সাবিত আল কুফি আল বাগদাদি আল ইরাকি। ইমাম আবু হানিফার পরিচয় হলো নোমান বিন সাবিত, তিনার নাম নোমান, বাবার নাম সাবিত, তিনি হলেন কুফা শহরের মানুষ, এবং কুফার মধ্যে একটি শহর বাগদাদ এবং ইরাক দেশের বাসিন্দা। এজন্য তিনার নাম হলো কি নোমান বিন সাবিত আল কুফি আল বাগদাদি আল ইরাকি, আল ইরাকি। 80 হিজরিতে তিনার জন্ম, 80 হিজরিতে তিনার জন্ম। এবার বলেন যদি ইমাম আবু আমার যদি ইমাম আবু হানিফার মধ্যে বিবাহ ঠিক না হয়, ওই জিনিসটা বাদ দিলে ইমাম আবু হানিফার যিনি বিয়ে পড়িয়েছিলেন, ইমাম আবু হানিফার বাবার বিয়ে কি ঠিক হয়েছিল? ইমাম আবু হানিফার যখন বিয়ে হয়, বাবার বিয়ে হয়, হ্যাঁ, তখন কি ইমাম আবু হানিফা ছিলেন? যখন ইমাম আবু হানিফার বাবাই ইমাম আবু হানিফা ছিলেন না, ইমাম আবু হানিফার মাযহাব ছিলেন, ছিল মাযহাব ছিল না। এবার বলছে যদি আমার বিয়ে যদি ঠিক আবু হানিফার মতে, হানাফি মতে বিয়ে, এই কথাটাকে বাদ দিলে যদি আমার বিবাহ ঠিক না হয়, তাহলে ইমাম আবু হানিফার বাবার বিয়ে যিনি পড়িয়েছিলেন, ইমাম আবু হানিফার বাবার বিয়ে কি ঠিক ছিল? ইমাম আবু হানিফার বাবার বিয়ে কি হয়েছিল? আজিল ভাই, এবার ইমাম সাহেব উত্তর দিতে পারবে? ইমাম সাহেবের উত্তর কিছু আছে? এই জন্য যখন আপনাকে জিনিস পড়ুন, আপনি একজন আহলে হাদিস বলে পরিচয় দিচ্ছেন, নিজেকে পড়ুন। আপনি নেটে ঢুকুন, এখন নেট মোবাইল আপনার, গোটা দুনিয়াটা আপনার পকেটে। আপনি বাংলা ভাষায় চাইতে গেলে নেটে খুঁজুন যে আহলে হাদিস কাকে বলে, আহলে হাদিসের পরিচয়, আমি আহলে হাদিস কেন, যেই ভাষাতে জানতে চাইবেন, যেই ভাষাতে জানতে চাইবেন আপনাকে নেট বলে দেবে। এখানে বিভিন্ন ধরনের আলেম, যদি না জানতে পারেন যে আলেম কেমন, ও কেমন, ও কেমন, এ কেমন, দেন আপনি কাউকে জিজ্ঞাসা করুন। আপনি যদি না জানেন, যে জানে তাকে জিজ্ঞাসা করুন, যে জানে তাকে জিজ্ঞাসা করুন, আপনাকে বলে দেবে। এরকম যদি আপনি কি করতে, নির্ভেজাল ব্যক্তি, যার মধ্যে কোনো ভেজাল নেই, এত মধ্যম পন্থা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খায়রুল উমুরি আওসাতুহা, তোমাদের মধ্যে সবথেকে উত্তম পন্থা হচ্ছে মধ্যম পন্থা। যদি উঁচু হয়ে যায় একবারে খুব বেশি, তাহলে কি হবে? এই যেমন দেখছেন ইউসি গাছগুলা, ইউক্যালিপটাসের গাছগুলা বেশি ঝড় আসলে গেছে, মাথাটাকে ভেঙে দিয়ে বাড়িয়ে যাচ্ছে।
বেশি লম্বা হলে বেশি বেড়ে গেলে কি হবে ঝড়ে ভেঙে যাবে আর যদি বেশি ছোট হয়ে যান এত বিঘা জমি যদি গাছ লাগাতে কি হবে ছাগল খেয়ে নেবে যেন খুব ছোট হলেও সমস্যা সব বেশি বড় হলেও সমস্যা মধ্যম পন্থা থেকে কোনো আপত্তি নেই ঝড়ও ভাঙবে না এই জন্য মধ্যম পন্থা অবলম্বন করুন মধ্যম পন্থা অবলম্বন করুন চরম পন্থায় যাবেন না একেবারে নিচেও নেমে যাবেন না মুতাসাহিলিন হবেন না যেরকম যদি আমরা দেখি ইমাম হাকিমের মতে ইমাম তিরমিজির মতে ইমাম হাকিম বলে কি আমাদেরকে বলছে কুল্লু মুসলিম